হাই বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমিও শিবের আরাধনা করছি। শিব ঠাকুরকে আমি প্রথম একটু মধু একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তাই এবার আমাদের এখানে ঠাকুর ঘরে যেহেতু শিবলিঙ্গের এই জলটা বের করার কোনো ব্যবস্থা করা নেই, সেই কারণে আমি একটু অল্প পরিমাণের জল দিয়ে ভোলেনাথকে স্নান করাচ্ছি। ভোলেনাথকে স্নান করানোর পরে আমি নন্দী মহারাজকে স্নান করাবো। স্নান করিয়ে এছাড়াও আমাদের ঘরে একটা ছোট শিবলিঙ্গ আছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই শিবলিঙ্গকে আমি দুধ পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর আমি প্রতিদিন এই ছোট শিবলিঙ্গকেই স্নান করাই, কারণ বড় শিবলিঙ্গকে স্নান করানো হয়নি প্রতিদিন। এই সোমবার বা কোনো পূজা আচ্ছা হলেই তখনই করি, কারণ যেহেতু জল বের করার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে চারিদিকে জল হয়ে যায়। এই ভোলেনাথকে আমি পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। ওং নমঃ শিবায়, 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 হর হর ভোলে নমঃ শিবায়। ভোলেনাথকে স্নান করানোর পরে আমি ভোলেনাথকে ভালো করে মুছিয়ে নেব একটা পরিষ্কার কাপড়গুলো আমার গোপুসোনারই কাপড়। কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে স্নানের জলটা সরিয়ে রাখছি যদি পড়ে যায়। এবার আমি গোপুসোনাকে স্নান করাবো। তার আগে আমি ভোলেনাথকে চন্দনের তিলক দিয়ে দিলাম। এগুলো গোপী চন্দন, আমার গোপুসোনারই। এবার ভোলেনাথকে চন্দন দিয়ে আমি এবার গোপুসোনাকে স্নান করাবো। গোপুসোনার মা রাধারানীকে আজকে একটু দেরি হয়ে গেল সেবা দিতে, এই কারণে একে একে গোপুসোনা ও মা রাধারানীকে স্নানের জন্য রেডি করছি। স্নান ওই পঞ্চামৃত দিয়েই আমি স্নান করিয়ে দিলাম আজ। স্নান করানোর পর গোপুসোনা রাধারানীকে সাজিয়ে দেব। আমার গোপুসোনা আমি কবে থেকে গোপাল সেবা করছি, প্রায় আমি যখন 8-এ পড়তাম তখন থেকে। এখন আমার বিয়ে হয়ে গিয়েছে 3 বছর। বিয়ের আগে আমি পূজা করতাম, সেই গোপালকে আমি নিয়ে চলে এসেছি। আর মা রাধারানীকে আমি নিয়ে এসেছি প্রায় 1 বছর হলো মায়াপুর থেকে। আমি চেষ্টা করি যতটা সেবা দেওয়ার, যতটা পারি দিই। গোপুসোনাকে আর ভোলেনাথকে আজকে একসঙ্গেই পুজো দেব, কারণ আমরা জানি সবথেকে বড় বৈষ্ণব হলো ভোলেনাথ। আর আমরা ভোলেনাথকে পুজো করলে কৃষ্ণ খুশি যেমন হয়, আর কৃষ্ণকে পুজো করলেই ভোলেনাথ সন্তুষ্ট হয়। আমি ভোলেনাথকে তিল আর আতপ চাল অর্পণ করলাম। এরপরে বেলপাতা, আকন্দ ফুল, একটা ফল দিলাম। আর বেলপাতায় যেন আমি রাম নাম লিখে দিয়েছি, কারণ আমি আমার মায়ের কাছে শুনেছি রাম নাম বেলপাতায় লিখলে ভোলেনাথ বেশি পছন্দ করে। এরপর আমি ভোলেনাথ এবার ভগবানকে ফুল সাজিয়ে দিয়ে ভোগ সাজাচ্ছি। আমি সন্দেশ বাতাসা দিয়ে একটু সামান্য ভোগ দিচ্ছি। তাতে একটা তুলসী পাতা দিলাম, কারণ আমরা জানি তুলসী পাতা কৃষ্ণের খুবই পছন্দের, আর তুলসী পাতা না দিলে ভগবান ভোগ গ্রহণ করে না। এরপরে আমি প্রদীপ জ্বালছি। আজকের আমি ভোলেনাথকে একটা ঘিয়ের প্রদীপ প্রদান করব। আমি প্রতিদিন বিকালে করে কানাজিকে একটা করে ঘিয়ের প্রদীপ দিই রাতে, সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দেওয়ার সময়। আজকে যেহেতু প্রথম সোমবার, তাই ভোলেনাথকে ঘিয়ের প্রদীপ প্রদান করছি। আমি বরণ করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, হরে রাম 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 হরে হরে। তোমরা কি জানো বন্ধুরা, এই মন্ত্রটা ভোলেনাথ খুব পছন্দ